কারাগারে বন্দি করতে না পারি, তার থেকে আত্মরক্ষা করবার জন্য আত্মগোপনে গেছেন। পার্টিটিকে তো রক্ষা করতে হবে, এর মধ্যে তো প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে। সেই সময় তারা সেইভাবে আত্মগোপনে গিয়ে পার্টিটাকে রক্ষা করার চেষ্টা করলেন। ৭৭ সালে সারা ভারতবর্ষের মানুষের ক্ষোভ, আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্দিরা গান্ধী সহ ভারত সরকার, কংগ্রেস সরকার সম্পর্কে মানুষের একটা ধারণা, নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাতে গিয়ে ইন্দিরা গান্ধী বুঝতে পারলেন সংবিধান সংশোধন করে 5 বছরের জায়গায় 6 বছর শাসন চালিয়েছেন। বুঝতে পারলেন আর তো চালানো যাবে না, ভোট ডাকলেন। সেই ভোটে কংগ্রেস দল স্বাধীনতার পর লোকসভা নির্বাচনে প্রথম পরাস্ত হলো। অকংগ্রেস সরকার ভারতবর্ষ প্রথম গঠিত হলো। মোরারজি ভাই প্রধানমন্ত্রী হলেন। প্রথম কংগ্রেস থাকলো, তিনি তখন আর কংগ্রেস না, তাকেও জেলখানায় ঢুকিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সেই ৭৭ সালের ডিসেম্বর মাসে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে ত্রিপুরার বিধানসভায় 7টা বিধানসভা, 7 আসন, অসাধারণ সাফল্য। 56টা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এই 3 দল মিলে বামফ্রন্ট, তখনও সিপিআই বামফ্রন্টে আসেনি, পরে তারা আসেন। এই বামফ্রন্ট 56টা আসনে জয়যুক্ত হয়। উপজাতি যুব সমিতির 4টা আসনে জয়যুক্ত হয়। কংগ্রেসের আসন ছিল 0, একজনও জয় হাসিল করতে পারেনি। এই বামফ্রন্ট সরকার 78 সালের জানুয়ারি মাসের 5 তারিখ শপথ গ্রহণ করল। নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী, দশরথদেব শিক্ষা এবং উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, বীরেন দত্ত মন্ত্রী, বৈদ্যনাথ মজুমদার মন্ত্রী, দীনেশ দেববর্মা মন্ত্রী, অনিল সরকার মন্ত্রী, এদেরকে নিয়ে প্রথম বামফ্রন্ট সরকার ত্রিপুরায় তৈরি হল। এই সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারা সিদ্ধান্ত করলেন নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, সেই প্রতিশ্রুতির প্রত্যেকটি অক্ষর অক্ষরে আমরা বাস্তবায়িত করে রূপায়িত করব। তার অন্যতম ছিল স্বশাসিত জেলা পরিষদ গঠন। সিদ্ধান্ত নিলেন এবং এরকম পরিস্থিতিতে ভারতবর্ষের তৎকালীন অকংগ্রেসী প্রথম প্রধানমন্ত্রী মোরারজি ভাই ত্রিপুরায় এসছে। রাজভবনে নৃপেন চক্রবর্তী এবং দশরথ দেব প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। অন্যান্য ত্রিপুরার উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি দাবি করলেন আমরা ত্রিপুরায় 6ষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তৈরি করতে চাই। কিন্তু এই 6ষ্ঠ তফসিলের মধ্যে আসাম এবং কয়েকটা রাজ্যের নাম আছে, আমাদের ত্রিপুরার নাম নাই। কাজে সংবিধান সংশোধন করে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করতে হবে। মোরারজি ভাই হাত জোর করে নৃপেন চক্রবর্তী, দশরথ দেবকে বললেন আমি সংসদের গায়ে, সংবিধানের গায়ে স্পর্শ করব না। আপনারা জানেন এই নিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমার লড়াই, তার জন্য আমাকে জেলে ঢুকিয়েছে, আমি জেল খেটেছি, আপনারাই আমাকে বের হয়ে আসতে সাহায্য করেছেন, আপনারাই আমাকে প্রধানমন্ত্রী করেছেন। এই সংবিধানের মধ্যে থেকে যদি জেলা পরিষদ করতে পারেন করুন, আমি সব দিক থেকে সাহায্য করব, কিন্তু সংশোধন করা যাবে না। এই পরিস্থিতিতে বামফ্রন্ট নেতৃত্ব বুঝতে পারলেন যে 6ষ্ঠ তফসিলে এই মুহূর্তে করা যাবে না, 7ম তফসিল মোতাবেকই জেলা পরিষদ করতে হবে। সেই জেলা পরিষদ তৈরি করার জন্য আইন তৈরি হলো, নির্বাচনের সময় নির্ঘণ্ট এ নিয়ে ভাবনা চিন্তা শুরু হলো, সরকারের দিক থেকে প্রশাসনিক উদ্যোগ নিতে আরম্ভ করলেন। এরকম সময়ে সেই উপজাতি যুব সমিতি তৈদুতের সম্মেলন ডাকলেন। সেই সম্মেলনে বিভু দেবী, তিনি মহারানী কিরিট বিক্রম কৃষকের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তাকে অন্যতম অতিথি, বিশেষ করে প্রধান অতিথি হিসেবে সেখানে নিয়ে যান। সেই তৈদুত সম্মেলনে তিনি উস্কানিমূলক বক্তব্য রাখলেন। আমি জম্মুদ্বীপের রানী, কোথাকার কোন জম্মুদ্বীপ, তার কি করে রানী, তিনি কোত্থেকে হলেন আমরা জানি না, আজও জানি না।
তিনিও ব্যাখ্যা করে বলেন। সেই যুব সমিতির সম্মেলনে তিনি সেখানে বললেন, আমাদের এই ত্রিপুরা এটা অনুপজাতিরা দখল করে নিচ্ছে, ট্রাইবেলরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের উদ্ধার পেতে হবে। কাজেই যারা বাইরে থেকে এসে ত্রিপুরা দখল করে নিচ্ছে তারা কি করে ত্রিপুরায় থাকবে? উস্কানিমূলক বক্তব্য। টিএনভি তৈরি হলো, হাতের আঙ্গুল কাটলেন, রক্ত দিয়ে কপালে টিপ দিলেন এবং তারা বাংলাদেশে গেলেন। কি শপথ, কি স্লোগান? সেই শপথ স্লোগান হলো, বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে না হটানো পর্যন্ত আমরা অস্ত্র ছাড়ব না। এর পাশাপাশি উপজাতি যুব সমিতি 7 দিনের জন্য লাগাতার গ্রাম ত্রিপুরায় তারা বন্ধের ডাক দিলেন। নৃপেন চক্রবর্তী তাদের নেতৃত্বকে ডাকলেন। এটা আপনারা কি করছেন? আপনারা জানেন আমরা জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আপনারা তো জেলা পরিষদের বিরোধিতা সরাসরি করছেন না, বিকৃত বক্তব্য রেখেছেন, কিন্তু তারপরেও জেলা পরিষদের বিরোধিতা আপনারা করছেন না। এই জায়গায় আপনারা যে এই বন ডাকলেন গ্রামে, জেলা পরিষদের নির্বাচন তো গ্রামেই হবে, শহরে না। তাহলে এই 7 দিনের বন্ধ কোথায় কে অঘটন ঘটবে, তাতে করে কি করে আমরা নির্বাচন করব? কোনো মতেই তারা কথা শুনতে রাজি হলেন না। সেই জুন মাস আমকাঠি